আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। এখন এই লাস্ট গ্লাসটাই বাকি আছে। এখানে এখন পেস্টিং চলছে, সিলিকন লাগানো হয়ে গেছে প্রায়। ওখানে ইন্দ্র পট্টি তাকাড়ি দিয়ে পট্টি টেনে যাচ্ছে, পট্টি টানা হয়ে গেছে প্রায় কমপ্লিট। এখন তো এটা জেলের মতন লাগছে কেমন একটা, কিন্তু এটা যখন শুকিয়ে যায় পুরো রাবারে তৈরি হয়ে যাবে। তো সিলিকন ওখানে লাগানো কমপ্লিট। এবার গ্লাসটা তুলে দিলাম, ওখানে ইন্দ্র আর আমি দুজনে মিলে গ্লাসটা তুললাম। তোলার পরে গ্লাসটা ঠিকঠাক করে মেজারমেন্ট করে বসাতে হবে। তো চারদিকে সমান সমান করে দেখে নিয়ে বসিয়ে দিয়ে চারদিক ঠিকঠাক করে দেখে নিয়ে ঠিকঠাক লাগানো হয়েছে কি না। তো মোটামুটি ঠিকঠাক লাগানো হয়ে গেছে। এবারে ওর উপরে আবার সিলিকন করতে হবে। তো এখন চারদিকে দেখে নিই ঠিকঠাক ঠিকঠাক ভিতরে প্যাকিংগুলো ঠিক হয়েছে নাকি। সব কিছুই ঠিকঠাক করে না দেখে লাগালে তো পরে গ্যাপ থেকে গেলে অসুবিধা হবে। ওর জন্য আগে ঠিকঠাক করে ভালো করে দেখে নিয়ে তারপরে সিলিকনটা করব। তো মোটামুটি হয়ে গেছে। এবার চারদিকে টেপ লাগিয়ে নিতে হবে। কেন টেপ লাগানোর কারণটা কী হচ্ছে, তো বাইরে যে রঙটা আছে সেই রঙটা সিলিকনটা তো খুব খারাপ জিনিস, যাতে চারদিকে জড়িয়ে মরিয়ে যাবে। তো যাতে চারদিকে জড়িয়ে না যায়, লেগে না যায়, ওর জন্য চারদিকে টেপ মেরে নেওয়া হচ্ছে। তো বাইরে ভিতরে দুদিকেই টেপ মারা হবে। টেপ মারার পরে তারপরে সিলিকনটা লাগানো হবে। তাহলে সিলিকনটা লাগালে কী হবে, এদিক সেদিক ছড়াবে না। তো নাহলে সিলিকনটা যদি চারদিকে ছড়ায় তখন তুলতে খুব অসুবিধা। তো একদিনে উঠবে না সিলিকনটা, ঘষে 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 অনেক দিন ঘষে ঘষে তারপর তুলতে হবে। ওটা তো কোনো কিছুতেই ওঠে না জিনিসটা। তারপরে সিলিকন লাগাবো। তো আমাদের কাজ তোমাদের কেমন লাগছে সেটা একটু জানাও কমেন্ট করে, তাহলে ভালো লাগবে। জানাও তোমরা যে কাজটা কেমন হচ্ছে আমাদের। তো 3 দিন ধরেই দেখাচ্ছি অল্প অল্প করে, আজকে ফাইনাল কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ওদিকে দুটো, এদিকে একটা, 3টে লাগানো হয়ে গেছে। এটা 4 নম্বর গ্লাস। তাই ফাইনাল অ্যাসেম্বলিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী তৈরি করতে হয়। ফার্স্ট ওটা গ্লাসটা খুলতে হয়, সেকেন্ড রাবারগুলো যাতে ওটাকে পরিষ্কার করতে হবে, থার্ড সিলিকন লাগাতে হবে, ফোর্থ প্যাকিং দিতে হবে, ফিফথ গ্লাসটা লাগাতে হবে, তারপরে 6 হচ্ছে গিয়ে টেপ লাগিয়ে সিলিকন পেস্ট পুরো ভিতরে দিয়ে এবারে লাস্ট ফাইনাল হচ্ছে পুরো কাজ হয়ে গেছে। এখন কি করতে হবে, এই যে সিলিকনটা যে লাগানো হয়েছে এটা ভালো করে পট্টি তাকাটি দিয়ে টেনে একদম লেভেল করতে হবে, যাতে কোনো গাড্ডাগুড্ডি না থাকে। ওর জন্য পুরো টেনে একদম পরিষ্কার সুন্দর যাতে লাগে। একটা সৌন্দর্য বলে তো একটা ব্যাপার আছে, তো সেটা না করলে ভালো লাগবে না। ওদের জন্য পট্টি তাকাটি দিয়ে একদম লেভেল করে টেনে দিয়েছিলাম। তো দেখেছো এটা টেপটা লাগানোর কারণ, টেপটা লাগিয়েছিলাম বলে জিনিসটা চারদিক দিয়ে ভালো করে লেগে যাচ্ছে। উপরে যেগুলো ছড়াচ্ছে ওটা টেপটা তুলে দিলে ওই জিনিসটা উঠে যাবে, তো চারদিকে ছড়াবে না। তার জন্য টেপটা লাগানো, না হলে তো চারদিকে ছড়িয়ে যেত, কী বিচ্ছিরি লাগতো, লাস্টে ঘষলে উঠতো না। হ্যাঁ, বিচ্ছিরি একটা কাজ হতো। তাদের ফিনিশিং করার জন্য টেপটা লাগানো হয়েছে, সুন্দরই লাগছে। আমি টানছি ওখানে পট্টি তাকাটিতে সিলিকনগুলো। তো বাইরে যেরকম লাগিয়েছে আমাদের ভিতরেও এইভাবে লাগাতে হবে, না হলে পরে ওয়াটার লিকেজ করবে। তো ওয়াটার লিকেজ না করে তার জন্য সিলিকনটা খুব ভালো করে লাগাতে হবে। আর যদি ওয়াটার লিকেজ করে তো উপর মহলতে কমপ্লেন আসবে, তখন আবার গিয়ে ঠিক করতে হবে। তার জন্য কীভাবে ভালো করে করা যায়, তাই সেইটা একদম ভালো করে দেখে শুনে ঠিকঠাক করে জিনিসটা কমপ্লিট করতে হবে আমাদের। বাইরে প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার ভিতরে কমপ্লিট করবো, বাস হয়ে যাবে। আর আমরা আজ বাড়ি চলে যাব। 3 দিন ধরে এখানে কাজ করে যাচ্ছি। তো তোমাদের সবাইকে সবসময় বলি ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করার জন্য বলি, তোমরা করো না কিছু না। তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের জন্য একটু মোটিভেট হয়, সেটা যদি করতে পারো তো খুব ভালো হয়। তো আজকের জন্য এটুকুই, পরে টাটা, দেখা হচ্ছে।